এডিসির নতুন সিইএম রুনিয়েল দেববর্মা উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজের অঙ্গীকার। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা এডিসির নতুন মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন যুবনেতা রুনিয়েল দেববর্মা। মঙ্গলবার এডিসির সদর দপ্তরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রিপুরা মথা দলের যুবনেতা এবং দুবারের এমডিসি রুনিয়েল দেববর্মা এদিন আনুষ্ঠানিকভাবে সিইএম পদে শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে রিসিভ চেয়ারম্যান হিসেবে শপথ নেন সিকে জমাতে এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে শপথ নেন বাবা রঞ্জন রিয়াং। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা জানান, জনজাতির সার্বিক উন্নয়ন এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তিনি এডিসির উন্নয়নে নতুন দিশা দেওয়ার কথাও উল্লেখ করেছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ এডিসির সকল নবনির্বাচিত এমডিসি, দলের অন্যান্য নেতা মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাকর্মীরা। নতুন নেতৃত্বে এডিসির উন্নয়ন ও জনজাতির অধিকার রক্ষায় কি পরিবর্তন আসে, সেদিকে এখন তাকিয়ে রাজ্যের মানুষ। কোন কাজগুলোকে আপনি প্রথম প্রাধান্য দেবেন? আমি একটু আগে বলে দিয়েছি, প্রথম আমাদের কাজ থাকবে পানীয় জল এবং এডুকেশন থাকবে এবং হেলথ। এই বিষয় নিয়ে আমাদের প্রথম কাজ হবে এবং যে লিমিটেড ফান্ড যে আমরা পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে, এই লিমিটেড ফান্ডের মধ্যে কতটুকু ডেভেলপমেন্ট করতে পারি এবং এটাই আমাদের কাজ। ইলেকশনের সময় দেখা গেছে একটা মানে বিজেপি তরফ থেকে একটা ইলিগেশন আনা হয়েছিল যে ওখানে আপনাদের ফান্ড লড়ছ রয়েছে বলে, এই বিষয়টা নিয়ে আপনার কোনো পদক্ষেপ থাকবে? দেখুন, ফান্ড কতই বা পাঠাই আমাদেরকে, আপনারা তো মিডিয়াতেই দেখুন। আমরা তো অনেকবার প্রেস মিটের মাধ্যমেই বলেছি যে এতই ফান্ড পাঠিয়ে থাকলে আপনারা স্যাংশন মেমো পাঠান, মেমোরেন্ডাম পাঠান, আপনি পাবলিকলি বলে দিন, মিডিয়াতে দেখিয়ে দিন কত ফান্ড পাঠিয়েছেন আপনারা। আর যে ফান্ড পাঠাচ্ছে এটা দিয়ে কি হবে এবং কেমনে হবে? যদি যে এলিগেশনে আপনাদের প্রমাণ থাকে তাহলে অ্যাকশন নেন। আপনারা করেন কি? হ্যাঁ, আপনারা ব্যবস্থা নেন। আমাদের উপরে এমনি ইলেকশন আসলে আরোপ লাগালে তো হবে না। শুধু ইলেকশন সময় মনে পড়ে ফান্ড পাঠায়, ইলেকশন সময় মনে পড়ে এলিগেশন দেয় বিভিন্ন রকমভাবে, তাহলে তো হবে না। ইলেকশন ছাড়াও ফান্ড পাঠান এবং প্রুফ দেখান যে ফান্ড পাঠিয়েছে। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।